আমরা আজকে দেখব বিবিএস ডিগ্রি প্রথম বর্ষের। এটা বিবিএ তে যারা অ্যাকাউন্টিং এ অনার্স করে বা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যাদের সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে এই আজকের টিউটোরিয়াল অনেক বেশি কার্যকরী হবে। অধ্যায় হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা বলছিলাম, যে চারটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এই চারটি গুরুত্বপূর্ণ আলোচনা যদি অর্থাৎ এই চারটি পয়েন্ট যদি আমরা ঠিকমতো দেখি, অগ্রিম আয়, অগ্রিম প্রাপ্ত আয়, তারপরে আছে অগ্রিম প্রদত্ত খরচ, আর তারপরে আছে বকেয়া আয়, বকেয়া আয় এবং বকেয়া ব্যয়। এই চারটি যদি আমরা খুব ভালো মতো ক্যাপচার করতে পারি তাহলে আমাদের কাছে অঙ্ক গুলো করা খুবই সহজ হবে। তো এই চারটির ক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বলে নিই। অগ্রিম প্রাপ্ত আয়ের ক্ষেত্রে আমাদের অগ্রিম প্রাপ্ত আয়ের মধ্যে থেকে যদি আয় হয়, অর্থাৎ অনুপার্জিত আয়ের মধ্যে থেকে যদি আয় হয়, তাহলে ফিক্সড এটা আর্নড রেভিনিউ বা আর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর অগ্রিম প্রদত্ত খরচের মধ্যে থেকে যদি অগ্রিম দেওয়া থাকে তাহলে তারই মধ্যে থেকে যদি খরচ হয়ে যায়, অর্থাৎ সম্পদের মধ্যে থেকে যদি খরচ হয়ে যায়, তাহলে আমরা লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স, মানে ইন্স্যুরেন্স উদাহরণ দিচ্ছি আর কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা, তারপরে যদি আয় আমাদের বকেয়া থাকে, বকেয়া আয়ের ক্ষেত্রে আয় যদি আমাদের বকেয়া থাকে তাহলে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা হচ্ছে ফিক্সড, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা ফিক্সড আমাদের। তারপর হচ্ছে বকেয়া ব্যয়ের ক্ষেত্রে যে খরচ বকেয়া থাকবে সে খরচ, অর্থাৎ দ্যাট এক্সপেন্স ডেবিট দ্যাট পেবল ক্রেডিট, অর্থাৎ স্যালারি, এখানে স্যালারিতে বোঝানো হয়েছে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট, এটা হচ্ছে ফিক্সড। তো আমাদের আয়ের বকেয়া এবং ব্যয়ের বকেয়ার ক্ষেত্রে সহজ, আর এটা একটু আমাদের একটু ব্রেনটা খেলাইতে হবে। আমাদের অগ্রিম প্রাপ্ত আয়, অর্থাৎ দায়ের মধ্যে থেকে আয় এবং আমাদের খরচের মধ্যে থেকে, সরি, সম্পদের মধ্যে থেকে খরচ, এই জিনিসটা আমাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখবো আজকে, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটি হচ্ছে পর্যায়ক্রমে রিভার্সিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, এগুলা নিয়ে আমরা আলোচনা করবো। 1, 2, 3 এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের এই অঙ্কগুলো হয়ে গেছে আর কি। 4, 5 পরে দেখবো, আমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখবো। আমরা এই 6 নম্বর অঙ্কটা আজকে দেখবো। তো অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লিখি সেটা হচ্ছে, অ্যাডজাস্টিং এ যদি আমাদের পূর্বের কোনো কিছু ভুল লিখে থাকি বা পূর্বের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আমরা সংশোধন করে থাকি এখানে। আর অথবা পূর্বের কোনো কিছু লেনদেন যদি ছাড়া পড়ে থাকে, বাদ যেয়ে থাকে, তাহলে সেই লেনদেনগুলো আমাদের এখানে নতুন করে দিতে হবে আর কি, এইরকম। তো দেখো 6 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা পাস কোর্স 2020 সালে আসছিল। এখানে বলা আছে, মিস্টার সঞ্জয় স্টার্টেড হিজ অটো সার্ভিসিং বিজনেস অন জানুয়ারি 1, 2019। 2019 সালে মিস্টার সঞ্জয় কি করছে, যে তার অটো সার্ভিসিং বিজনেস শুরু করছে কোন ডিসেম্বর 31, 2019। ডিসেম্বর 31, 2019-এ দ্য ব্যালেন্স অফ ভেরিয়াস অ্যাকাউন্ট অফ হিজ বিজনেস আর অ্যাজ ফলোজ। তার অ্যাকাউন্টের যে বিভিন্ন প্রকার ব্যালেন্স সেটা নিম্নরূপ। কি কি ব্যালেন্স ছিল এখানে খেয়াল করো। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 30,000 টাকা, ইকুইপমেন্ট ছিল 2 লক্ষ টাকা, আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল 35,000 টাকা, সার্ভিস রেভিনিউ ছিল 75,000 টাকা, সাপ্লাইজ ছিল 10,000 টাকা। এখন তোমরা আমাকে একটু শিওর করবে, তোমরা আমাকে একটু শেয়ার করবে যে এটা কোনটাতে, কোনটা কোন ধরনের হিসাব। আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স কোন ধরনের হিসাব মনে আছে? এটা হচ্ছে অ্যাসেট, তাই না? ইকুইপমেন্ট কোন ধরনের হিসাব? এটা হচ্ছে অ্যাসেট, এ লিখলাম সংক্ষেপে। তারপরে আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা কোন ধরনের হিসাব বলতে পারবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ লায়াবিলিটি, এটা দায়, লায়াবিলিটি, লায়াবিলিটি। সার্ভিস রেভিনিউ কোন ধরনের হিসাব? এটা হচ্ছে রেভিনিউ, আয়, তাই না? সাপ্লাইজ কোন ধরনের হিসাব? এটা হচ্ছে অ্যাসেট, এ সংক্ষেপে এ লিখলাম। তো এইগুলো হচ্ছে অ্যাসেট, এটা লাইবিলিটি, এটা হচ্ছে রেভিনিউ। এই হিসাবগুলো আমাদের বুঝতে হবে এবং এই হিসাবগুলো বারবার আসে, এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। ভবিষ্যতে একটু অ্যাডভান্স লেভেল অঙ্কগুলো করার জন্য এই অ্যাসেট লাইবিলিটি গুলো আমাদের চিনতে হবে এবং আশা করি তোমরা এই বিষয়গুলো জানো। আচ্ছা, এখন এখানে আমাদের বলা আছে এই নাম্বারে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারপরে বলা আছে এখানে এ নাম্বার সমন্বয়, এই সমন্বয়গুলো এইগুলো আমাদের জার্নাল এন্ট্রি দিতে হবে। এই যে এখানে যতগুলো আছে ঠিক এতগুলো আমাদের জার্নাল এন্ট্রি দিতে হবে। জার্নাল এন্ট্রির জন্য আমরা যাবতীয় ঘর দেখাবো এখানে।
কি বিষয় কল দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডেটের ঘর, এটা হচ্ছে পার্টিকুলারের ঘর, এটা হচ্ছে রেফারেন্সের ঘর, এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের ঘর, এটা। আচ্ছা, তাহলে আমরা এটা একটু বড় করে লিখি। অঙ্ক নাম্বার হচ্ছে এটা 6 নাম্বার অঙ্ক। তো অঙ্ক এখানে অঙ্কের নাম হলো, কোম্পানির নাম হলো অটো সার্ভিসিং। অটো সার্ভিসিং, অটো সার্ভিসিং কোম্পানির নাম না, ঠিক। মিস্টার সুন্দর অটো সার্ভিসিং বিজনেস। আরে কিসের ফোন দিচ্ছে? হ্যালো তন্ময়। হ্যাঁ, না, হ্যাঁ বলো। কালকে হ্যাঁ যাবো তো। এটা আসলে বলতে পারছিস না, শুনে জানাইতে হবে। শুনে তোমাকে কালকে জানাবো আমি। ও আচ্ছা, আসো, আসলে দেখাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে দেখব, খেয়াল করো। প্রথমে বলছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ এ 3 ইয়ার্স পলিসি স্টার্টিং ফ্রম জানুয়ারি 1, 2019। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক যদি থাকে, অঙ্কের গঠন কাঠামোটা একটু খেয়াল করো। যদি আমাদের এরকম অঙ্ক থাকে যে আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্স আছে, আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্স আছে এবং নিচে সমন্বয় আছে। ট্রায়াল ব্যালেন্স থাকলে আমাদের এখানে কোনগুলো অ্যাসেট, কোনগুলো আমাদের লাইবিলিটি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা এ এর লাইবিলিটি, এটা আর রেভিনিউ, এটা হচ্ছে এ। আচ্ছা, প্রথমে কি সম্বন্ধে বলছে? প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে, তাই না? তাহলে এখানে আমাদের উপরে দেখতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স কি আছে এখানে, ঠিক আছে? তাহলে উপরে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট দেওয়া আছে। তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, শর্টকাট ভাবে যদি এটা তুমি শর্টকাট ভাবে মনে রাখতে চাও, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাসেট থাকলে, যদি আমাদের অ্যাসেট থাকে, অর্থাৎ এ থাকে, তাহলে অ্যাসেট থাকলে কি দেখাবো? খরচ দেখাতে হবে, এক্সপেন্স দেখাবো। যদি আমাদের এই ট্রায়াল ব্যালেন্সে, এই ট্রায়াল, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, এখানে যে ট্রায়াল ব্যালেন্স গুলো আছে এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এটা আমি। যদি এক্সপেন্স থাকে তাহলে আমরা এক্সপেন্স অ্যাসেট দেখাবো। যদি এক্সপেন্স অ্যাসেট থাকে, এখানে আমাদের অ্যাসেট থাকে তাহলে এক্সপেন্স দেখাবো, এক্সপেন্স থাকলে অ্যাসেট দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের যদি আমাদের লাইবিলিটি থাকে, এল থাকে, তাহলে আমরা রেভিনিউ দেখাবো। আর রেভিনিউ থাকলে আমরা লাইবিলিটি দেখাবো। মানে রেভিনিউর সাথে লাইবিলিটির সম্পর্ক, আর এদিকে আমাদের অ্যাসেটের সাথে এক্সপেন্সের সম্পর্ক। কিভাবে দেখাবো? জিনিসটা কি দেখাবো বলতে বুঝাবো যে এটার ক্ষেত্রে দেখাবো বলতে আমরা ডেবিট করবো। দেখাবো বলতেই, দেখাবো মানেই হচ্ছে কি, যেটা দেখাবো সেটা ডেবিট, আর এখানে দেখাবো বলতে ক্রেডিট। এখন তোমরা এই ফর্মুলা অনুযায়ী তোমরা এখন খেয়াল করো, এখানে কি সম্বন্ধে বলছে? প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে না? একটু কথা বলতে হবে, তোমরা, আপনি মাইক্রোফোন অন করো। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি সম্বন্ধে বলছে দেখো, বলা আছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ এ 3 ইয়ার পলিসি স্টার্টিং ফ্রম জানুয়ারি 1, 2019। তাহলে এখানে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে, তাই না? তাহলে এই প্রিপেইড ইন্স্যুরেন্সটা, এটা আমরা দেখবো এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স কি হিসাবে লেখা আছে, ইন্স্যুরেন্সটা কি হিসাবে লেখা আছে, যেটা লেখা আছে, তাই না? এটা মানে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, তার মানে অ্যাসেট হিসাবে লেখা আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা কি দেখাবো? অ্যাসেট যদি থাকে, অঙ্কে যদি অ্যাসেট থাকে, তাহলে কি দেখাবো? এক্সপেন্স দেখাবো। হ্যাঁ, তাহলে অ্যাসেট থাকলে এক্সপেন্স দেখাবো।
তাহলে এক্সপেন্স দেখানো বলতে কি এক্সপেন্স দেখাবো? ইন্স্যুরেন্স এক্সপেন্স তো দেখাবো না, ইন্স্যুরেন্সের কথা বলছে আমরা স্যালারি এক্সপেন্স দেখাবো, কোনটা? ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাবো। হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাবো। তাহলে এখানে আমাদের অ্যাসেটটা হয় সবসময় জন্য এখানে এখানে ব্যাস তোমাদের আমি দেখালাম না যে কোনটার ব্যাস কি, কোন হিসাবের ব্যাস কি। এটা হচ্ছে ডেবিট, মানে অ্যাসেটের ব্যাস হচ্ছে কি ডেবিট, এই ইকুইপমেন্ট ব্যাস হচ্ছে কি, এটা অ্যাসেট ডেবিট, এটা হচ্ছে কি ব্যাস ক্রেডিট, এটা হচ্ছে ব্যাস কি ক্রেডিট, এটা হচ্ছে ব্যাস কি ডেবিট। এটা কিন্তু 2 মিনিটে অঙ্কটা শেষ করা যায়, আমি তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু বলছি। তাহলে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে, আমরা দেখবো ট্রায়াল ব্যালেন্সে কি দেওয়া আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে দেওয়া আছে। তার প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, সম্পদ থাকলে খরচ দেখাবো, তার মানে খরচ দেখাবো বলতে খরচ ডেবিট করবো, খরচের নাম কি ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটা আমরা এখানে লিখবো। এখানে লিখবো 2000 কত সাল এটা, 2019 না, 2019 ডিসেম্বর 31। তাহলে এখানে আমরা লিখবো 2019 ডিসেম্বর 31। এখানে নাম্বার হচ্ছে আমাদের এ নাম্বার, এ নাম্বারটা সুন্দর মতো এখানে দিব, অনেকের নাম্বার আমাদের নাম্বার দিব আমরা। হ্যাঁ, তাহলে এখানে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে খেয়াল করো যে আমাদের এখানে কি দেওয়া ছিল, প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে, আমরা খেয়াল করব প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে। তাহলে উপরে প্রিপেইড ইন্স্যুরেন্স কি আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে না প্রিপেইড ইন্স্যুরেন্সই আছে, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স হিসাবে আছে এখানে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স তো ডেবিট, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, এই যে তখন এইদিকে যাবে এই ফর্মুলাতে সম্পদ থাকলে খরচ দেখাবো। তাহলে এই এই দুইটা লাইন যদি তোমরা মনে রাখতে পারো, আমি তোমাদের বলছি, গ্যারান্টি দিচ্ছি, তোমরা অনেক 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 প্রায় 80% তোমরা কম পাবে এই দুটা যদি তোমরা মনে রাখো। আর ওই 4টি জাবেদার যদি ওটা মনে রাখতে পারো তাহলে তোমার মানে অনেক কিছু কমন পাবে, অনেক। তাহলে অ্যাসেট থাকলে খরচ দেখাবো, তাহলে খরচ দেখাবো বলতে খরচ ডেবিট করবো, কি খরচের নাম কি ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে আমরা লিখবো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আমরা ব্যাখ্যায় সফটওয়্যারের জন্য সমস্যা হয়, কি দেখালাম এখানে আসাদ, আমরা কি দেখালাম বলতো, এখানে আমরা কি দেখালাম, অ্যাসেট আছে, কি দেখালাম, খরচ দেখালাম, তাই না? প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে, হ্যাঁ প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেট থাকলে কি দেখাবো, খরচ দেখাবো, তো এক্সপেন্স দেখাবো, ইতে হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স দেখাবো। তাহলে এক্সপেন্স দেখালাম আমরা, তাহলে যেটা দেখালাম আমরা সেটা অ্যাডজাস্টেড এখানে লিখবো, একটু খেয়াল করো, আমরা এখানে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড, ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড, শেষ। বীমা খরচ সমন্বয় করা হলো, টু রেকর্ডও দিব না এখানে। আচ্ছা, তারপরে দেখো যে কি সম্বন্ধে বলা আছে এটা দেখবো, ডিপ্রিসিয়েশন, বি নাম্বার দেখো, বি নাম্বার আমরা কিন্তু জাবেদা এন্ট্রিটা এই যে এখানে যে সমন্বয়ে যতগুলো আছে এইগুলো দেবো, এ বি সি ডি, এই 4টা দেবো, তাই না? তাহলে আমাদের তারপরে বলা আছে বি নাম্বারে, বি নাম্বারে একটু খেয়াল করো, ডিপ্রিসিয়েশন সম্পর্কে বলছে, ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের উপর ডিপ্রিসিয়েশন হচ্ছে টাকা কত, 20,000 পার ইয়ার। তাহলে আমরা আমাদের এটা 1 বছরের অঙ্ক, তাই না? এখানে আমাদের জানুয়ারি 1 তারিখে স্টার্ট করছে, জানুয়ারি 1 তারিখে স্টার্ট করছে, ডিসেম্বর 31 তারিখে শেষ করছে, তার মানে 1 বছরের অঙ্ক। তাহলে ডিপ্রিসিয়েশনের জন্য ফিক্সড জাবেদা, ফিক্সড, এটার কোনো পরিবর্তন নেই। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা বি নাম্বার দিব, দিয়ে লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটা হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কত টাকা, 20,000 টাকা, তাহলে 20,000 টাকা এখানে আমরা লিখবো, 20,000 টাকা, 20,000, সরি ওটাতে টাকা লেখা হয়নি, এটাতে টাকা লেখা, টাকাটা হবে দেখো, এটা বীমা পলিসি কখন শুরু হয়েছে আসাদ, এখানে দেখো যে জানুয়ারি 1 তারিখ 2019,
রাব্বি শুনতে পাচ্ছ? স্যার শোনা যায়। হ্যাঁ, মিউট করো না, সমস্যা নাই, লাইনে থাকো। আর কিছু কথা বলতে হবে, তা নাহলে বুঝতে পারবো না আমি। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স কখন থেকে শুরু হবে? বলছে প্রিপেড ইন্স্যুরেন্স ইজ 3 ইয়ার পলিসি স্টার্টিং জানুয়ারি 1, 2019। জানুয়ারি 1, 2019 থেকে শুরু হবে, অর্থাৎ যেদিন থেকে বিজনেস শুরু করছে সেদিন থেকে শুরু হবে। কয় বছরের জন্য দিয়েছিলাম? 3 ইয়ার্স, মানে 3 বছরের জন্য। মানে এখানে 30,000 টাকা 3 বছরের জন্য দিয়েছিলাম। তাহলে 1 বছরের, যেহেতু আমরা ডিসেম্বরে অঙ্ক শেষ, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছিল, তাহলে আমাদের 1 বছরের প্রিপেড ইন্স্যুরেন্সটা খরচ হয়ে গেছে। তাহলে আমাদের 3 বছরের জন্য দিয়েছিলাম কত? 30,000। তাহলে 1 বছরের জন্য খরচ হয়ে যায়, তাহলে কত? 1 বছরে কত খরচ হয়ে যাবে? আমরা যেহেতু খরচ দেখাচ্ছি কত? 10,000 টাকা। এই 10,000 টাকা, 10,000 টাকা। ঠিক আছে? আর এখানে তো টাকা ডিপ্রিসিয়েশনের টাকাটা দিয়ে আছে 20,000 টাকা, এটা এখানে লিখছি। এখানে ব্যাখ্যা হচ্ছে কি লিখবো? ব্যাখ্যা লিখবো কি দেখুন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেড। আচ্ছা, তারপরে আমাদের আছে depreciation পর, তারপর বলা আছে হাফ অফ দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড ডিউরিং দ্য পিরিয়ড। এখানে কি সম্বন্ধে বলছে দেখো, আনআর্নড সম্বন্ধে বিষয় বলছে, তাই না? তাহলে এখানে বলছে হাফ মানে অর্ধেক অফ দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ অর্ধেক হ্যাজ বিন আর্নড মানে অনুপার্জিত আয়ের অর্ধেক উপার্জন হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড, এই পিরিয়ডে, মানে এই 1 বছরে আমাদের অনুপার্জিত আয় যাচ্ছিল তার অর্ধেক উপার্জন হয়েছে। তাহলে আমাদের অনুপার্জিত আয় ছিল কত টাকা? ওখানে অনুপার্জিত আয় ছিল, এখানে এটা তাই না? এটা কি অনুপার্জিত আয়টা? কি লাইবিলিটি, তাই না? এল। তাহলে এল যদি থাকে তাহলে আমরা কি দেখাবো? যে এল যদি থাকে তাহলে কি দেখাবো? আর দেখাবো। আর মানে রেভিনিউ, অর্থাৎ দায় থাকলে আয় দেখাবো। আয় দেখাবো বলতে আয়কে কি করব? ক্রেডিট করব। তাহলে এই আয়ের নাম কি? সার্ভিস রেভিনিউ। তাহলে এখানে যেটা আমাদের লাইবিলিটি আছে, এখানে যেটা আমাদের লাইবিলিটি আছে, সেই লাইবিলিটিটাকে এখন কি করবো? ডেবিট করবো। অর্থাৎ সহজ কথা যদি আমি যদি বলি যে আমরা এটা ব্যাকরণিক নিয়ম বলছি, হিসাব বিজ্ঞানের ব্যাকরণিক নিয়ম, যে আমাদের আনানের মধ্যে থেকে আমাদের যে আয় হয় তাহলে আনানটা ডেবিট হয়, আনানটা কমে যায়। তাহলে আনান সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা। আর ব্যাকরণিক নিয়মে যদি যাই, তাহলে আনান সার্ভিস রেভিনিউ থেকে উপার্জন হয়েছে মানে আনান কমে গেছে, তাহলে এখানে আনান কি ছিল? আমাদের লাইবিলিটি। ক্রেডিট লেখা নাই, একটা ঘরে টাকা দেওয়া আছে, এখানে ডেবিট ক্রেডিট দেওয়া নাই, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে আনার সার্ভিস রেভিনিউ দায় যেহেতু, সেহেতু এটা ক্রেডিট টাকা। তার আনার সার্ভিস রেভিনিউর মধ্যে থেকে, এই এল এর মধ্যে থেকে, আনার সার্ভিস রেভিনিউ দায়, এই দায়ের মধ্যে থেকে আমরা আয় দেখাবো, রেভিনিউ দেখাবো। তাহলে রেভিনিউ দেখাবো বলতে এখানে লেখা আছে, দেখাবো বলতে কি? ক্রেডিট। আর এখানে দেখাবো বলতে ডেবিট। যেটা দেখাবো সেটাই ডেবিট, এটা যেটা দেখাবো সেটা ক্রেডিট। তাহলে এখানে কি দেখাবো? আর দেখাবো। আর মানে রেভিনিউ, মানে সার্ভিস রেভিনিউ দেখাবো। তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে, এটা ডেবিট কি হবে? আনান ডেবিট করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 31, এটা হচ্ছে সি, লিখবো আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা আমাদের উপার্জন হয়েছে? বলছে হাফ, অর্ধেক। তাহলে আনার্ন সার্ভিস রেভিনিউ কত ছিল আমাদের? আনার্ন সার্ভিস রেভিনিউ ছিল এই যে 35,000 টাকা। তাহলে 35,000 টাকার অর্ধেক দেখাবো। তাহলে 35,000 টাকা, 35,000 টাকা ভাগ অর্ধেক কত হচ্ছে? হাফ করলে কত হচ্ছে আমাদের? 17,500। এই 17,500, 17,500। তাহলে আমরা ব্যাখ্যা কি লিখবো? আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড অ্যাডজাস্টেড। আনআর্নড সার্ভিস রেভিনিউর মধ্যে থেকে উপার্জনটা আমরা একটা সমন্বয় করলাম। তাহলে লিখবো আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড অ্যাডজাস্টেড। শেষ। তারপরে আছে ডি নাম্বার, সবার শেষে আছে, বলা হচ্ছে অন ডিসেম্বর 31 আনইউজড সাপ্লাইজ। আনইউজড মানে কি? অব্যবহৃত সাপ্লাইজ। শো এ ব্যালেন্স টাকা 4,000। অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ মানে কি? যেটা ব্যবহার হয়নি, তাই না? তাহলে
আনইউজ সাপ্লাইজ আর শুধু সাপ্লাইজ একই কথাই। তাহলে সাপ্লাইজ মানে কি সম্পদ, কি সম্পদ বলছে সাপ্লাই সম্পদ। এখানে সাপ্লাইজ দেওয়া আছে, সাপ্লাইজটা কি আমাদের কাছে এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে ডেবিট, ডেবিট কত টাকা দেওয়া আছে 10,000 টাকা দেওয়া আছে। তাহলে সাপ্লাই সম্পদ থাকার কথা 10,000 টাকা, আর এটা বলা আছে যে 31শে ডিসেম্বর আনইউজড মানে ব্যবহার হয়নি কত 4,000 টাকা। কারণ ব্যবহার হয়নি যেটা তার মানে হাতে আছে, আমাদের স্টকটা হাতে আছে, হাতে যেটা আছে সেটা সম্পদ, হাতে থাকার কত কত 10,000 টাকা। তাহলে হাতে থাকার কত 10,000 আর হাতে আছে কত 4,000। যখন এরকম থাকবে তখন আমাদের বাদ বাকিটা কি হয়েছে 6,000 টাকা খরচ হয়ে গেছে, অর্থাৎ সম্পদের মধ্যে থেকে খরচ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাসেট। সাপ্লাই সম্বন্ধে বলছে তখন আমরা উপর দিকে চোখ দিব কি সাপ্লাই কি এখানে কি হিসাব আছে, সাপ্লাইজ আছে। তো সাপ্লাই হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বলতে এটা অ্যাসেট থাকলে কি দেখাবো এক্সপেন্স, এক্সপেন্সের নাম কি সাপ্লাইজ এক্সপেন্স। এক্সপেন্স দেখাবো বলতে কি করবো এক্সপেন্স কে ডেবিট করব। তাহলে এক্সপেন্স কে ডেবিট করব, তাহলে এখানে আমরা লিখবো 31 ডি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ কমে গেল। কত টাকা খরচ হয়ে গেছে, আমাদের 10,000 টাকার সাপ্লাইজ ছিল, সেখানে এখন আছে কত 4,000 টাকা। কত হবে তাহলে 6,000 টাকা। এটা কত 6,000 টাকা। তাহলে এখানে লিখবো সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টেড, সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টেড। তো এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করব। তোমরা এই অঙ্কটা একটু ইয়ে করবে মানে দেখে নিবে, এবং কালকে এটা দেখবো আমি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, এই অঙ্কটা তোমরা একটু দেখবে, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অবশ্যই অবশ্যই এই অঙ্ক আমাদের গুরুত্ব দিতে হবে এই অঙ্কের প্রতি, তা না হলে অন্য অঙ্কগুলো পারবো না। এই অঙ্কটা একটু বেশি বেশি এই রেকর্ডিং ক্লাসটা শুনবে, অথবা এটা প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিসও করবে শুনবেও। আচ্ছা স্যার, ঠিক আছে। তোমরা এই অঙ্কটাই দেখো আজকে রাত্রে, আবার বেশি দেখলে আবার মাথা খারাপ হয়। এই অঙ্কটাই দেখো, এই অঙ্কটাই বোঝো, একটা অঙ্ক বুঝলে একটা অঙ্ক দিয়েই প্রায় ওদের শেষের দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, আল্লাহ হাফিজ।